النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولدا صالحا أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সদাবাদন আদির পবিত্র জালিসুর রহমান হুজুর সম্মানিত সদাবাদন সভাপতি সাহেব মঞ্চত উপবিষ্ট এই অঞ্চলের আবাকুল তারকা ফকরিক উলামায়ে হযরত পর্দার আড়ালত বহি থকা মহতী শ্রদ্ধা সম্মানিত মা ভনীসকল, যুৱক বন্ধুসকল, মোৰ সন্মুখত বহি থকা দিনদাৰ পरहेজগাৰ ইমানদাৰ আল্লাহৱালা বুজুৰ্গসকল, মহান আল্লাহ ৰব্বুল আলামিনৰ দৰবাৰত আমি প্রাণ খুলে মহব্বতের হইতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করিছো। আমি সকলে বলিছো আলহামদুলিল্লাহ। আমি আর পড়ব আলহামদুলিল্লাহ। জবান অর্থাৎ মুখ যদি আগে ব্যবহার করে আপনাদের কেবল মই নয়, মই মাঝে মাঝে আপনাদের মুখ ব্যবহার করি। এই কারণে কাল কিয়ামতের দিন এই মজলিসখন যদি আমার কারণে নাজাতের ওসিলা হয়ে যাব পারে, তেতিয়াহ'লে এই মসজিদৰ ভিতিয়ে ক'ব, আল্লাহ মোৰ বুকুৰ ওপৰত তোমাৰ কোৰআন হাদিছৰ শুনাৰ ক্ষেত্ৰত এই বান্দাসকলে এই পবিত্ৰ জবান মুখখন ব্যৱহাৰ কৰিছে। সেয়েহে আমাৰ কাৰণে এটা সাক্ষী হৈ থাকিব। আমি বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ি ইনশাআল্লাহ। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমি কলিজার সকল আবেগ উজাড় করি। এবার আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে জোরে জোরে পড়া আলহামদুলিল্লাহ। কায়েস ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুসকল, তিরমিজির হাদিস, আল্লাহ পাকের সাহাবা 2682 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবা কায়েস ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কাদিবা রাজুলুম মিনাল মাদিনাতি। কায়েস ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একজন মানুষ মদিনার পরা সফর করি দামেস্ক শহর পর্যন্ত সফর করেছে। দামেস্ক শহর কার কাছে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর। মানুষজনে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আবু দারদা। সালামের জবাব দিলে ওয়া আলাইকুমুস সালাম। হযরতে আবু দারদা বলে, ভাই তুমি পড়াহিনা তোমার অ্যাড্রেস ঠিকানা কি? বলে, মই মদিনার পড়া আহিছো। বলে, ইমান দূর কি হ্যাঁ তোমার তানিয়া দিলে? দামেস্কর পড়া মদিনা বহু দূরের রাস্তা। আল্লাহর বান্দা বলে, মই কোনো কিছু মতলব দেখা নাই। বিশ্ব নবীর এটা হাদিসে আপনার ঘর পর
মোর কোনো বেলেগ মতলব নাই, বিশ্ব নবীজির কাহিনী শোনার কারণে আপনার ঘর খাজি। মোর রাসূল খবর কইছিলেন আল্লাহর নবী বলে আপনাদের কাহিনী শোনাই দিছে। এই হাদিস তো শোনার কারণে মদিনার পরা আপনার ঘর গাইছ। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলে ভাই বহাতে ইয়া হবে হুদা আমার নবী দয়ার নবীজি জবানের দ্বারা মুখ কইছিলে মই শুনিছিল বিশ্ব নবীজি কোন বান্দা যদি দ্বীন ইসলাম শিকার কারণে কোরআন হাদিস শিকার কারণে কোরআনের কথা বুঝার কারণে হাদিসের কথা বুঝার কারণে ইসলাম শিকার কারণে ঘরের পরা যদি কোন রাস্তাতে রওনা হয়ে যায় বিশ্ব নবীজি কয় তার কারণে আমার আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেব। সুবহানাল্লাহ। আপনার আমার কারণে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিয়ে যদি ইসলাম শিকার কারণে যদি আপনি ঘুষকারি যান। হযরতে আবু দারদা বলে ভাই এই হেন নয় আমার নবীজি মত কইছিলেন কোন বান্দা যদি কোরআন শিকার কারণে যদি রাস্তা দিয়ে যায় আমার ঘরে কি থাকে ভাই ঠান্ডার দিনে জোতা বা স্যান্ডেল হয় না কিমান দাম বড় বেশি 10,000 টাকা তার উপরও দাম নাই। আল্লাহ নবী কয় কোন বান্দা যদি ইসলাম শিকার কারণে দ্বীন শিকার কারণে রাস্তা দিয়ে অতিক্রম করে আমার আল্লাহ রব্বুল আলামিনকে যা অনুমোদন ফেরেশতা করে যা বান্দার ঘরের জন্য তোমার উপর নূরের কথা বলে পারি দেব। সুবহানাল্লাহ। কিমান ইজ্জত ভাই ইসলাম শিকার কারণে যদি এটা খুঁজ আপনি একবার দিয়ে আল্লাহর জিনিসটা আপনার ঘরের জন্য পাপ পবিত্র মাসুম জিনিসটা আপনার মাসুম পাখা করে পাড়ি দেবে। আবু দারদা কয় ও ভাই হে ধোয়া নাই হে ধোয়া নাই আবু আছে আমার নবীজি মুখ কইছিলেন কোন বান্দা যদি ইসলাম শিকার কারণে ঘরের পরা বাহির হয়ে যায় তার কারণে পানির মাঝে দিবান মাছ আছে কেবল মাছে নয় পানির ভিতরে দিবান পোক মাকুড় আছে সমস্ত মাখলুকে এই বান্দার কারণে আল্লাহ সরব মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আমার কারণে পানির জলের মাস পর্যন্ত আপনার কারণে মাগফিরাতের দোয়া করে। ওর মৌলানার কোনো মুহাদ্দিসের দোয়া কবুল হবও পারে না হবও পারে কিন্তু হাজার মাখলুক যদি আল্লাহ রাসূলের দোয়া করিব মাস বি কবুল হয়ে যাব। তো ভাই এনে একটা কামত আপনার কাহিলে অলপ হয়তো ভালো লাগিছে ভাই লাগিছে না নাই নিশ্চয় কিবা একটা ভালো কামত আহিছে এই এসএমএস তো আপনার উপর দিল এই